নারীদের অনেকের ক্ষেত্রে আমরা দেখি যে অবাঞ্ছিত লোম রয়েছে, সাথে আসলে অনিয়মিত মাসিক, সেই সমস্যাগুলো আগের তুলনায় আমরা বর্তমান প্রেক্ষাপটে বেশি দেখতে পাচ্ছি। সেটি মূলত আসলে কোন হরমোনের জন্য হয়ে থাকছে এবং এক্ষেত্রে কি করণীয়? এখনকার সময়ে যে নিউট্রিশনের যে বিষয়টা, কেমন বাংলাদেশে তো এখন ধীরে ধীরে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হচ্ছে, সব কিছু মিলিয়ে আসলে দেখা যায় যে আগে যেরকম আন্ডার নারিশ ছিল মানুষ, এখন কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখা যাচ্ছে যে অতি পুষ্টি। নিশ্চয়ই। আগে যেরকম অপুষ্টি ছিল, এখন অতি পুষ্টি দেখা যাচ্ছে। এবং অতি পুষ্টির কারণে যেটা হয়, বাচ্চারা মোটা হয়ে যাচ্ছে, সে খেলার মাঠ নেই, খেলাধুলা হচ্ছে না, বাচ্চাদের কিন্তু দেখা যায় যে হরমোনের সমস্যা দেখা দিচ্ছে। এবং কারো যদি বংশে থাকে তাহলে হওয়ার সম্ভাবনা বেশি থাকে, যেটাকে বলে অবাঞ্ছিত লোম, পলিসিস্টিক ওভারি সিনড্রোম মোস্টলি হয়ে থাকে। 4টা হরমোনের রোগের কারণে মুখে অবাঞ্ছিত লোম হয়। একটা হচ্ছে যে পলিসিস্টিক ওভারি সিনড্রোম, যেটা যারা লোম নিয়ে আসে তাদের 80% এরকম থাকে। সেকেন্ড হচ্ছে যে কনজেনিটাল অ্যাড্রেনাল হাইপারপ্লেসিয়া, যেমন কাজিনদের মধ্যে বিয়ে হলে এই রোগ হওয়ার সম্ভাবনা বেশি থাকে, কারণ এটাকে বলে আমরা অটোজোমাল রিসেসিভ, আপনি জানেন। সেক্ষেত্রে কিন্তু একটা রোগ হয়, সেটাকে বলে কনজেনিটাল অ্যাড্রেনাল হাইপারপ্লেসিয়া। এখানে কিন্তু পুরুষ হরমোনের পরিমাণ বেশি থাকে। আরেকটা রোগ হয় কুশিং সিনড্রোম। আমরা অনেক স্টেরয়েড খাই অনেক সময় মোটা হওয়ার জন্য, ফর্সা হওয়ার জন্য। স্টেরয়েড মলম লাগাই অনেক সময়, ব্যথার জন্য স্টেরয়েড দিয়েছে 7 দিন, আমরা মাসের পর মাস খেয়ে গেলাম। শ্বাসের জন্য রেস্কিউ স্টেরয়েড দিয়েছে 7 দিন, আমরা প্রেডনিসোলন, আমরা দেখা যায় ভালো লাগছে, মাসের পর মাস খেয়ে গেলাম। অনেক সময় দেখা যায় যে বিভিন্ন রকম কবিরাজি, হার্বাল, এগুলোর মধ্যেও কিন্তু আমরা রিসেন্টলি একটা রিপোর্ট করেছি ডিজিডিএতে, যে এরকম হার্বাল ওষুধ খেয়ে এরকম অসুবিধা হচ্ছে। তার মধ্যেও কিন্তু অনেক সময় দেখা যায় স্টেরয়েড থাকে। তো এইসব কারণেই দেখা যায় যে হরমোনের সমস্যা হচ্ছে, এটাকে বলে আমরা কুশিং সিনড্রোম। আর এটা হচ্ছে অ্যান্ড্রোজেন সিক্রেটিং টিউমার। তার মানে হচ্ছে আমাদের পেটের মধ্যে যে ফিমেলদের ওভারি থাকে এবং অ্যাড্রিনাল গ্ল্যান্ড থাকে, সেখানে যদি কোনো টিউমার তৈরি হয়, সেই টিউমারের মধ্যে থেকে অতিরিক্ত পুরুষ হরমোন তৈরি হওয়ার কারণে কিন্তু লোম হয়। এগুলো কিন্তু এই 4টা, কিন্তু এর মধ্যে সব থেকে কমন হচ্ছে পলিসিস্টিক ওভারি সিনড্রোম, যেটা বলছেন যে মোটা হয়ে যাচ্ছে, মাসিক অনিয়ম হয়ে যাচ্ছে, ঘাড়ে কালো কালো দাগ পড়ছে, বগলের নিচে কালো কালো ছোপ ছোপ দাগ পড়ছে, পেটে ফাটা ফাটা দাগ পড়ছে, সব কিছু মিলিয়ে আসলে দেখা যায় ব্রণ হচ্ছে, অনিয়মিত মাসিক হচ্ছে, মুখে লোম হচ্ছে, আলটিমেটলি বিয়ে হলে বাচ্চা হচ্ছে না, বন্ধ্যাত্ব হচ্ছে। এটা কিন্তু একটা সিনড্রোম, এটার নামই হচ্ছে পলিসিস্টিক ওভারি সিনড্রোম। হরমোনজনিত এই সমস্যাগুলো নিয়ে আপনার কাছ থেকে আমরা আরও জানবো, তবে তার আগে আমাদের এই অনুষ্ঠানে একটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের দর্শকদের জানিয়ে দেয়া। প্রিয় দর্শক, দেখছেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, নারীদের হরমোনজনিত সমস্যা নিয়ে।